ঢাকা একটি সাধারণ দিন, কিন্তু ইতিহাসে কিছু দিন থাকে যেগুলো সাধারণ দিয়ে শুরু হয় আর অস্বাভাবিক দিয়ে শেষ হয়। ২১ অগস্ট ২০০৪ এমনই একটি দিন। একটি সমাবেশ, হাজারো মানুষ, একজন নেতা, তারপর এক সেকেন্ডে সব বদলে গেল। এটি ছিল 2004 ঢাকা গ্রেনেড অ্যাট্যাক। ২০০৪-এর শুরুতে বাংলাদেশের রাজনীতি ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ক্ষমতা আর বিরোধী রাজনীতির মধ্যে চলছিল লাগাতার সংঘর্ষ। এই সময় শেখ হাসিনা ছিলেন দেশের অন্যতম প্রভাবশালী নেতা। তার নেতৃত্বে বিরোধী আন্দোলন শক্তিশালী হচ্ছিল। রাস্তায় মিছিল, সমাবেশ, রাজনৈতিক ভাষণ সবকিছুই এক ধরনের চাপা উত্তেজনা তৈরি করছিল। অনেক বিশ্লেষকের মতে এই উত্তেজনা ছিল একটি বড় ঘটনার পূর্বাভাস। ২১ অগস্ট দিনটি শুরু হয়েছিল স্বাভাবিকভাবেই, কিন্তু ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ধীরে ধীরে মানুষ জড়ো হতে থাকে, কারণ সেখানে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সমাবেশ হওয়ার কথা ছিল। মানুষের ভিড় বাড়তে থাকে, পোস্টার, স্লোগান, ব্যানার, পুরো এলাকা ভরে যায়। কেউ বুঝতে পারেনি এই ভিড়ই কয়েক ঘন্টার মধ্যে একটি ভয়াবহ ট্র্যাজেডির সাক্ষী হবে। মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন শেখ হাসিনা। হঠাৎ একটি গ্রেনেড ছোড়া হয়, বিস্ফোরণ, তারপর আরেকটি, একটি নয়, ক্রমাগত একাধিক গ্রেনেড বিস্ফোরিত হয়। চারিদিকে ধোঁয়া, মানুষের চিৎকার, আতঙ্কে ছোটাছুটি। কেউ আহত, কেউ মাটিতে পড়ে আছে, কেউ আর উঠে দাঁড়াতে পারেনি। এই কয়েক মিনিট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর একটি হয়ে যায়। বিস্ফোরণের পর পুরো এলাকা হয়ে ওঠে বিশৃঙ্খল। আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে, স্বজনেরা খুঁজছে তাদের প্রিয়জনকে, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা। এই হামলায় ২০ জনের বেশি মানুষ নিহত হন, শতাধিক মানুষ আহত হন। এই ঘটনাটি শুধু একটি রাজনৈতিক আক্রমণ ছিল না, এটি ছিল একটি মানবিক বিপর্যয়। বিশ্লেষকেরা মনে করেন এই হামলা ছিল পরিকল্পিত। মূল লক্ষ্য ছিলেন শেখ হাসিনা, কারণ তিনি ছিলেন বিরোধী দলের কেন্দ্রীয় নেতা। তার রাজনৈতিক প্রভাব বাড়ছিল, তিনি ভবিষ্যতের ক্ষমতার বড় দাবিদার। যদি এই হামলা সফল হতো, তাহলে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যরকম হতে পারত। এই হামলায় ব্যবহৃত হয় সামরিক মানের গ্রেনেড। এগুলো সাধারণত সহজে পাওয়া যায় না। এটি প্রমাণ করে হামলাকারীরা ছিল প্রশিক্ষিত, তাদের পেছনে শক্তিশালী সহায়তা ছিল। এই তথ্য ঘটনাটিকে আরও রহস্যময় করে তোলে। ঘটনার পর তদন্ত শুরু হয়, কিন্তু খুব দ্রুতই এই তদন্ত বিতর্কিত হয়ে ওঠে। জজ মিয়া নামে একজনকে মূল আসামি হিসাবে দেখানো হয়। তিনি স্বীকৃতি দেন, কিন্তু পরে দেখা যায় তার বক্তব্য বাস্তবের সাথে মেলে না, প্রমাণের সাথে অসঙ্গত। এতে অনেকেই প্রশ্ন তোলেন, এই তদন্ত কি ইচ্ছাকৃতভাবে ভিন্ন দিকে নেওয়া হয়েছিল? এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। বিরোধী দল অভিযোগ তোলে, সরকার পক্ষ পাল্টা বক্তব্য দেয়। দেশের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মানুষ বিভক্ত হয়ে পড়ে। কে সত্য বলছে, কারা দায়ী? ২০০৯ সালের পর আবার তদন্ত শুরু হয়। এবার উঠে আসে নতুন তথ্য, পরিকল্পিত হামলা, একাধিক ব্যক্তির জড়িত থাকা, সংগঠিত নেটওয়ার্ক। এই তদন্ত আগের তদন্তের অনেক অসঙ্গতি তুলে ধরে। দীর্ঘ বিচার শেষে আদালত কয়েকজনকে দোষী সাব্যস্ত করে। কিছু আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, কিছু জনকে কারাদণ্ড। এই রায় বাংলাদেশের ইতিহাসে একটি বড় বিচারিক অধ্যায়। তবুও সব প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। পুরো সত্য কি সামনে এসেছে, নাকি কিছু তথ্য এখনও লুকানো? এই প্রশ্নগুলো আজও মানুষের মনে রয়ে গেছে। ২১ অগস্ট ২০০৪ একটি দিন যা শুধু একটি হামলা নয়, একটি ইতিহাস। এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ক্ষমতার লড়াই কখনো কখনো কতটা ভয়ঙ্কর হতে পারে, আর সত্য কখনো পুরোটা জানা যায় না।